ভূ-রাজনৈতিক অস্থিরতা ও সামরিক উত্তেজনার চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে বর্তমান বিশ্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রায় ৮ দশক পর এই প্রথম মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডোর আঘাতে ধ্বংস হল কোনো যুদ্ধজাহাজ। ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা ডুবিয়ে দেওয়ার এই ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতকে এক নতুন এবং ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। ভারতে নৌমহড়া শেষে ফেরার পথে শ্রীলঙ্কার কাছে মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজ আইরিস ডেনার অন্তত ৮৭ আরোহী নিহত হয়েছেন। ৫ মার্চ ভারত মহাসাগরে ইরানি এই যুদ্ধজাহাজে মার্কিন নৌবাহিনীর হামলায় আরও কমপক্ষে ৬২ জন নিখোঁজ রয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। পেন্টাগন এখন পর্যন্ত হামলাকারী সাবমেরিনটির নাম প্রকাশ করেনি। ওই দিন সকালে প্রতিরক্ষা দপ্তর একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় ইরানের যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে এবং বিশাল জলরাশি আকাশের দিকে উঠে যাচ্ছে। হামলায় যুদ্ধজাহাজটির মূল কাঠামো দ্বিখণ্ডিত হয়ে যায়। পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই ঘটনাকে নীরব মৃত্যু বলে অভিহিত করেছেন। অন্যদিকে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেন, টর্পেডোটি তাৎক্ষণিক প্রভাব সৃষ্টি করতে সক্ষম হয়েছে। শ্রীলঙ্কার কর্মকর্তারা জানিয়েছেন তারা ৩২ জন ইরানি নাবিককে উদ্ধার করেছেন। জাহাজটিতে ১৮০ জন ক্রু ছিল বলে ধারণা করা হচ্ছে। শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সাম্পাথ বলেন, আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী অনুসন্ধান ও উদ্ধার দায়িত্বের অংশ হিসেবেই তারা এই অভিযানে সাড়া দিয়েছেন। ইউএস নেভি হিস্ট্রি অ্যান্ড হেরিটেজ কমান্ডের তথ্যমতে সর্বশেষ ১৯৪৫ সালের ১৪ আগস্ট মার্কিন সাবমেরিন USS টর্স থেকে শত্রুপক্ষের জাহাজে টর্পেডো ছোড়া হয়েছিল। তখন জাপানের একটি ৭৫০ টনের জাহাজ ডুবিয়ে দিয়েছিল সেটি। জেনারেল কেইন জানান, ইরানি যুদ্ধজাহাজ ডোবাতে মার্ক 48 হেভিওয়েট টর্পেডো ব্যবহার করা হয়েছে। প্রায় ৩৮০০ পাউন্ড ওজনের এই টর্পেডো জাহাজের নিচে গিয়ে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে সৃষ্ট গ্যাসের বুদবুদ জাহাজের মেরুদণ্ড ভেঙে দেয়, ফলে জাহাজটি দ্রুত ২ টুকরো হয়ে ডুবে যায়। একে আজাদ, রূপালী বাংলাদেশ।